যুক্তরাষ্ট্রের মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, ইরান যেন এই মুহূর্তে তার সঠিক পথ বেছে নেয়। ইরান সরকারকে বিচক্ষণতার সাথে সঠিক পথ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ও জয়েন্ট চিফস অব স্টাফসের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি ভুল পথ বেছে নেয় এবং চুক্তিতে না আসে, তবে যুদ্ধ আবার শুরু করার মতো যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত শক্তি আছে। ইরান আর তাদের হারানো শক্তি ফিরে পাবে না বলেও উল্লেখ করেন হেগসেথ। ইরানের সামরিক নেতৃত্বকে উদ্দেশ্য করে প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, আমরা আপনাদের ওপর নজর রাখছি। যুক্তরাষ্ট্র ও ইরানের সক্ষমতা এক নয় এবং এটি কোনো সমান শক্তির লড়াইও নয়। তিনি আরও বলেন, আমরা দিন দিন আরও শক্তিশালী হচ্ছি। আপনারা আপনাদের বাকি লঞ্চার ও মিসাইলগুলো খুঁড়ে বের করেছেন ঠিকই, কিন্তু সেগুলো নতুন করে তৈরি বা প্রতিস্থাপন করার ক্ষমতা আপনাদের নেই। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আগের চেয়েও অনেক বেশি শক্তি নিয়ে পুনরায় প্রস্তুত হচ্ছে বলে জানান তিনি। হেগসেথ বলেন, আমাদের প্রেসিডেন্টের নির্দেশ এবং একটি মাত্র বোতামের চাপে আমরা যে কোনো সময় ঝাঁপিয়ে পড়তে তৈরি। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, চীন যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে তারা যুদ্ধবিরতির সময় ইরানে অস্ত্র পাঠাবে না। হরমুজ প্রণালী প্রসঙ্গে তিনি বলেন, এই প্রণালী উন্মুক্ত করতে সহায়তার জন্য অন্য দেশগুলোকে স্বাগতম জানাবে ওয়াশিংটন। এই সময় যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফসের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন উপস্থিত ছিলেন। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানকে একটি চুক্তিতে রাজি করাতে জোর কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে পাকিস্তান। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরান শিগগির দ্বিতীয় দফা শান্তি আলোচনায় বসতে আগ্রহী। তবে এই আলোচনার সময় বা স্থান এখনও নির্ধারিত করা হয়নি। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশই আলোচনার টেবিলে ভিড়তে সদিচ্ছা প্রকাশ করেছে। বর্তমানে কার্যকর থাকা 2 সপ্তাহের যুদ্ধবিরতির আওতায় লেবাননও অন্তর্ভুক্ত রয়েছে।